বকেয়া কর উদ্ধারে তৎপর পরিবহন দফতর। গাড়ির মালিক, বিশেষত বিলাসবহুল দামি গাড়ির মালিকদের কাছে বকেয়া কর আদায় করতে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত। ইতিমধ্যে পরিবহন দফতরের তরফে সচেতনতা প্রচার কর্মসূচি শুরু করা হয়েছে। দামি গাড়ির মালিকদের একটা বড় অংশের বিরুদ্ধে নিয়মিত পথ কর না মেটানোর অভিযোগ সামনে এসেছে বারবার, আর তার জেরেই বিপুল পরিমাণে রাজস্ব বকেয়া রয়েছে বলে খবর পরিবহন দপ্তর সূত্রে। রাজ্য সরকারের পরিবহন আইন বলছে, রাস্তায় গাড়ি বের করতে গেলে পথ কর বা রোড ট্যাক্স মেটাতেই হয়। এক্ষেত্রে জরিমানাও বাধ্যতামূলক। আর এমন ঘটনার জেরেই বহু ক্ষেত্রে দেখা যায় গাড়ির পথ কর ও জরিমানা মিলে টাকার অঙ্ক 10 থেকে 12 লক্ষ টাকায় পৌঁছে যায়। এইভাবেই শুধু কলকাতায় দামি গাড়িগুলির ক্ষেত্রে প্রায় 80 কোটি টাকা বাকি রয়েছে। গোটা রাজ্য ধরলে টাকার অঙ্ক আরও বাড়বে বলে দাবি। শুধুমাত্র কলকাতাতেই 30% গাড়ি মালিকের কাছ থেকে রাজ্য সরকারের প্রায় 80 কোটি টাকা রাজস্ব এবং জরিমানা বকেয়া রয়েছে। এদের অধিকাংশই নামী বিদেশি গাড়ির মালিক বলে দাবি করেছে পরিবহন দফতর। তাই সেই বকেয়া আদায় করতে বিশেষ ছাড় দিচ্ছে রাজ্যের পরিবহন দফতর। মোটরযান আইন সংশোধনের ফলে ব্যক্তিগত গাড়ির মালিকেরা তাদের পুরনো গাড়ির দাম 7.5% দিয়ে সারা জীবনের কর মিটিয়ে দিতে পারবেন। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে যথাক্রমে 3, 5 ও 10 বছরের মেয়াদে কর মেটালে যথাক্রমে 15%, 30% ও 40% ছাড় পাওয়া যাবে। এই ছাড়ের বিষয়ে গাড়ির মালিকদের জানাতে বিশেষ প্রচার অভিযান শুরু করা হচ্ছে বলে পরিবহন দপ্তর সূত্রে খবর। বকেয়া কর মিটিয়ে দেওয়ার জন্য গাড়ির মালিকদের মোবাইলে SMS পাঠানো শুরু হয়েছে। কলকাতা টিভি।